চিংড়ি মাছের মালাইকারি আমাদের সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। তবে অনেকে ঝামেলা মনে করে বানাতে চান না, কিন্তু ঝামেলা ছাড়া নারকেলের দুধ না দিয়ে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে খুব সহজ কীভাবে বানাবেন সেটি আজকে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম বাগদা চিংড়ি মালাইকারি করার জন্য বাগদা চিংড়ি নিয়েছি। এইবার চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই ক্লিপটি আর শেয়ার করলাম না, আশা করি সকলেই জানেন কিভাবে কাটতে হয়। এইবার চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন খুব ভালো করে মাছের সঙ্গে লবণ ও হলুদ মাখিয়ে নেব। দেন একটি কড়া নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই চিংড়ি মাছগুলোকে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হতে থাকে। আর বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একটু রাবারি হয়ে যায়, চিংড়ি মাছের সফটনেসটা কিন্তু তখন আর থাকে না। এইবার একটু উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও হালকা করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছগুলোকে তুলে নেব এবং আরও একটি ব্যাচ ভেজে নেব। সব চিংড়ি মাছ ভাজা এখানে হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব। তার জন্য লাগছে 4টি এলাচ, 1 টুকরো দারচিনি, 2টি তেজপাতা। ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা কতটা গ্রেভি বানাতে চান সেই অনুপাতে পেঁয়াজটার ব্যবহার করবেন। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে দেন 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। আরও 2 মিনিটের মতো পেস্টটির কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এইবার অল্প একটু জল দেব যাতে করে পেস্টটি নিচে লেগে না যায় এবং কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা এবং আবারও ভালো করে কষিয়ে নেব। বারে বারে জল দেব এবং 3 থেকে 4 বার কষিয়ে নেব। এমন করে বারবার কষানোর ফলে খুব সুন্দর কালার ও স্বাদ দুটোই কিন্তু আসবে। আর এদিকে একটি বাটিতে 1 কাপ পরিমাণে গরম জল নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা যতটা বেশি দেওয়া হবে মালাইকারির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আবার খুব বেশি দিলে হবে না। এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে বানাবো, বাট কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা নারকেলের দুধ নয়, বরং পাউডার দুধ দিয়ে বানানো হয়েছে। দুধটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে রেখে দেব। দুধটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবং গ্রেভির সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। হালকাভাবে কষাতে হবে। চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কষানো হয়ে গেছে। দেন দুধটাকে দিয়ে
দেব এবং লো ফ্লেমে কুক করব 10 মিনিটের মতো। ভালো করে একটু নাড়িয়ে দেব। এখানে মালাইকারি স্বাদটাকে আরও বাড়াতে 1 চামচ চিনি দিয়ে দেব এবং 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তবে লঙ্কার স্বাদটা আপনারা কম বা বেশি করতে পারেন। এবার লিড বন্ধ করে ওয়েট করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে মাছের মালাইকারি। সবশেষে একটু গরম মশলা আবারও ছড়িয়ে দেব এবং স্ট্যান্ডিং বাই রাখবো 2 মিনিটের মতো। এখানে আপনারা একটু ঘিও দিতে পারেন। বন্ধুরা এবার একটি প্লেটে সার্ভ করে দেখাবো কত সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেছে ভীষণ সহজ ও টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজাদার লাগবে। না বাটাবাটি না নারকেল কোড়ার ঝামেলা কিছুই করতে হবে না, খুব সহজেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা নারকেল দুধ ছাড়া বানানো হয়েছে। এই রেসিপিটি কতটা সহজ আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এতে করে যেটা হবে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।